ইদানিং বাইরে বের হলেই কি আপনার মনে হচ্ছে গরমটা অতিরিক্ত বেড়ে গেছে? গত কয়েক বছরের চেয়ে একটু বেশিই গরম লাগছে। যদি তাই হয়ে থাকে, আপনার ধারণা একদমই ঠিক। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে তাপমাত্রা আর আর্দ্রতা দুটোই কিন্তু অনেক বেড়ে গেছে। আর এই অসহ্য গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমাদের ঘরের শিশু, প্রবীণ আর যারা দীর্ঘদিন কোনো না কোনো রোগে ভুগছে। কিন্তু এই গরমে শুধু কষ্ট হওয়াই শেষ নয়, সাথে ওত পেতে আছে কিছু মারাত্মক রোগ। চলুন আজকে আমরা জানবো সেই রোগগুলো কি এবং সেই রোগ থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায়। গরমে সবচেয়ে বিপজ্জনক যে সমস্যাটি হতে পারে তা হলো হিট স্ট্রোক। যখন শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং শরীর নিজে থেকে তার ঠান্ডা হতে পারে না, তখনই হিট স্ট্রোকটা হয়ে থাকে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এতে। এর পাশাপাশি অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানি আর লবণ বের হয়ে গিয়ে দেখা দেয় পানি শূন্যতা। তীব্র তৃষ্ণা কিংবা মাথা ঘোরানো এগুলো কিন্তু পানি শূন্যতার মূল লক্ষণ। আর এটি অবহেলা করলে কিডনির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। গরম বাড়ার সাথে সাথে আমাদের চারপাশে খাবার ও পানি খুব দ্রুত দূষিত হয়ে পড়ে। আর এই দূষিত খাবার আর পানি থেকেই ছড়ায় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং জন্ডিসের মতো বড় বড় রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া বা কলেরা হলে শরীর থেকে দ্রুত পানি কমে যায়, যা অনেক সময় জীবনকে ঝুঁকির মুখে নিয়ে আসে। আবার টাইফয়েডের কারণে দীর্ঘদিনের তীব্র জ্বর ও পেটে ব্যথা এবং জন্ডিসের কারণে চোখ, ত্বক হলুদ হয়ে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই সময়ে রাস্তার খোলা খাবার এবং অনিরাপদ পানি খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে। আমরা অনেকেই ভাবি ডেঙ্গু শুধু বর্ষাকালের রোগ, কিন্তু গরমের শেষের দিকে যখন টুকটাক বৃষ্টি হয় তখন বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। ফলে গ্রীষ্মের শেষ ভাগেও কিন্তু ডেঙ্গুর ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই উচ্চ জ্বর আর শরীরের ব্যথার মতো লক্ষণ দেখা দিলে একদমই অবহেলা করবেন না। সামান্য কিছু নিয়ম মেনে চললেই কিন্তু আমরা গরমে পুরোপুরি সুস্থ থাকতে পারি। প্রথমত, তৃষ্ণা না পেলেও সারা দিন পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করুন। বাইরের খোলা খাবার বা বাসি খাবার একদমই খাবেন না। সবসময় ভালোভাবে রান্না করা আর টাটকা খাবার খান। ঘর বাড়ি পরিষ্কার রাখুন, কোথাও পানি জমতে দেবেন না যাতে মশা বংশ বৃদ্ধি করতে না পারে। মনে রাখবেন, একটু সচেতনতাই পারে আপনাকে, আমাকে, পরিবারের সবাইকে এই তীব্র গরমেও সুস্থ ও প্রাণবন্ত রাখতে। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।